এই ভিডিওতে আমি তোমাদের ফরেন কি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টটা বোঝাবো। তোমরা ছবিটা লক্ষ্য করো আর আমার মাউস পয়েন্টার ফলো করো। ছবিতে তোমরা দুখানা টেবিল দেখতে পাচ্ছ। এই দেখো একটা টেবিল বা রিলেশন, এই দেখো আরেকটা টেবিল বা রিলেশন। আরেকবার মনে করিয়ে দিচ্ছি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কনসেপ্টে টেবিলকে রিলেশনও বলা হয়। এই টেবিলটার নাম হচ্ছে কার। মাউস পয়েন্টার ফলো করে দেখো নিচে লেখা আছে টেবিলের নাম হচ্ছে কার। এই টেবিলটার মধ্যে কার বা গাড়ির সম্বন্ধে বিভিন্ন তথ্য রয়েছে, যেমন মডেল আইডি অর্থাৎ মডেল আইডেন্টিফিকেশন নাম্বার, মডেল নেম গাড়ির মডেলের নাম, এবং রেট অর্থাৎ দাম। আর এই যে টেবিলটা দেখছো, আমি এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই টেবিলটার নাম রেজিস্ট্রেশন। এই টেবিলটার মধ্যে এই গাড়িগুলোরই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য রাখা আছে বা স্টোর করা রয়েছে, যেমন রেজিস্ট্রেশন নাম্বার, মডেল আইডি, ইয়ার অর্থাৎ কোন সালে বা কোন বছরে রেজিস্ট্রেশন হয়েছে। এবার দেখো এই আগের টেবিলটায় অর্থাৎ কার টেবিলে মডেল আইডি 1, নাম হচ্ছে টয়োটা ইনোভা ক্রিস্টা, দাম 19 লাখ। এবার এই টেবিলে দেখো এই যে মডেল আইডি 1, এর রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে TIC 001 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2023। সিমিলারলি কার টেবিলে মডেল আইডি 2, গাড়ির মডেলের নাম হচ্ছে টয়োটা ফরচুনার, দাম 33 লাখ। আবার এই টেবিলে দেখো মডেল আইডি 2, এর রেজিস্ট্রেশন নাম্বার TIC 002 এবং 2024 সালে রেজিস্ট্রেশন হয়েছে। এইভাবে 3 নম্বরের এখানে দেখো মডেল আইডি 3 আর রেজিস্ট্রেশন নাম্বার MC 003 আর 2024 সালের রেজিস্ট্রেশন। সিমিলারলি এই টেবিলে মডেল আইডি 4, গাড়ির নাম টাটা নেক্সন, দাম 8 লাখ। এবার দেখো এই টেবিলে এই যে মডেল আইডি 4 বা 4, রেজিস্ট্রেশন নাম্বার TN 004 এবং 2022 সালে রেজিস্ট্রেশন হয়েছে। এই যে কার টেবিলে, এই কার টেবিলে মডেল আইডি হচ্ছে প্রাইমারি কি, অর্থাৎ এই মডেল আইডিগুলো ব্যবহার করে প্রত্যেকটা গাড়িকে আলাদা আলাদা করে চেনা হচ্ছে। আবার রেজিস্ট্রেশন টেবিলে এই মডেল আইডিটা আবার রয়েছে বা অবস্থান করছে। এই টেবিলে এই মডেল আইডিটা কিন্তু ফরেন কি হিসেবে অবস্থান করছে, কারণ আমরা জানি কোনো টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটা টেবিলে অবস্থান করে এবং দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ স্থাপন করে বা সম্পর্ক স্থাপন করে, তখন দ্বিতীয় টেবিলে সেটাকে ফরেন কি বলা হয়। অর্থাৎ মডেল আইডি এই ফিল্ডটা রেজিস্ট্রেশন টেবিলে হচ্ছে ফরেন কি, কারণ এই মডেল আইডির মাধ্যমে এই কার টেবিল আর রেজিস্ট্রেশন টেবিল পরস্পরের সঙ্গে রিলেটেড বা সম্পর্কিত রয়েছে। এবার মডেল আইডি যে টেবিলে রয়েছে অর্থাৎ কার টেবিল,
যেখানে মডেল আইডিটা প্রাইমারি কি, সেই কার্ড টেবিলকে বলা হবে বা বলা হয় প্যারেন্ট টেবিল। আর মডেল আইডিটা যে টেবিলে ফরেন কি হিসেবে রয়েছে সেই টেবিলটাকে বলা হবে চাইল্ড টেবিল। অর্থাৎ এখানে রেজিস্ট্রেশন হলো চাইল্ড টেবিল। তার মানে কার হলো প্যারেন্ট টেবিল, কারণ এখানে মডেল আইডি প্রাইমারি কি হিসেবে রয়েছে, আর রেজিস্ট্রেশন হলো চাইল্ড টেবিল, এখানে মডেল আইডি ফরেন কি হিসেবে রয়েছে। এবং এই মডেল আইডির মাধ্যমেই কার্ড টেবিল আর রেজিস্ট্রেশন টেবিল পরস্পরের সঙ্গে রিলেটেড বা সম্পর্কিত। এই পুরো বিষয়টি হলো ফরেন কি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস। এই সময় এই রিলেশনশিপ করার পর দুটো টেবিলের মধ্যে কিছু নিয়মাবলী বা রুলস মেনটেন করতে হয়। সেই নিয়মাবলী বা রুলসগুলোই হলো ফরেন কি ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস। কি রুলস মেনটেন করতে হয় সেটা আমি তোমাদের পরে অডিওতে বোঝাবো।